ফ্রেন্ডস, সবাইকে শিলাস কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি ম্যাঙ্গো পুডিং। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করবেন এবং পাশে থাকবেন। তো চলুন কিভাবে ম্যাঙ্গো পুডিং তৈরি করি সেই রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। তো ম্যাঙ্গো পুডিং তৈরি করার জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য এখানে 3 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো জল দিয়ে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা জাল করে নেব। এরপর যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু এটা বন্ধ করে দিতে হবে। যদি আপনারা মনে করেন যে পুরোপুরি কালারটা আসার পর গ্যাসটা বন্ধ করব তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। তো ঠিক এরকম অবস্থায় আমাকে যে পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। দিয়ে সুন্দর করে চারপাশটা ছড়িয়ে দিতে হবে। এরপর আমি এই ক্যারামেলটা ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি দুটো আমটা অবশ্যই পাকা নিতে হবে এবং মিষ্টি। তো প্রথমে আমি আমের পাল্পটা বের করে নেব। এজন্য আমি একটা চাকুর সাহায্যে দুই পাশটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ভাবেই এই আমের পাল্পটা বের করে নিতে পারেন। মূল কথা হলো আমের পাল্পটা কিন্তু বের করে নিতে হবে। ঠিক আমি এইভাবে আমটা কেটে আমের পাল্পটা বের করে নেব। এরপর আমি ব্লেন্ডারে আমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আম ঠিক আমি এইভাবে ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন, এরপর আমি এখানে নিয়েছি 4টা ডিম। আপনারা চাইলে কিন্তু 3টা ডিম দিয়েও করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো চিনি। আর এখানে দিয়ে দিব আমি একটা লেবুর রস। রসটা কিন্তু প্রায় 1 চামচের মতো দিলেই হবে, যাতে ডিমের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এজন্য আমি এখানে লেবুর রসটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিয়ে দিতে পারেন। এরপর আমি আমের পাল্পের মধ্যে চিনি আর ডিমটা দিয়ে দিলাম। আর এখানে আমি নিয়েছি ঘন জাল করে রাখা দুধ। আমি এখানে 2 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। তবে দুধটা কিন্তু অবশ্যই ঘন দিতে হবে আর ঠান্ডা করে দিতে হবে। গরম দুধ দিলে কিন্তু এটা ফেটে যাবে। এরপর আমি ঢাকা দিয়ে সবগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এই পুডিং এর মিশ্রণটা ছেঁকে ক্যারামেলের পাত্রে দিয়ে দিচ্ছি। এতে করে পুডিংটা সুন্দর মসৃণ হবে এবং কোনো লাম্পস থাকলে সেটা বের হয়ে যাবে। তো এখন আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে মুখটা বন্ধ করে দেব। আর এখানে আমি প্যানে কিছুটা জল দিয়ে একটা টাওয়েল উপরে দিয়ে দিলাম। এতে করে পুডিংটা যখন জলটা ফুটে উঠবে, পুডিংয়ের জলটা কিন্তু ভিতরে ঢুকে যাবে না। অবশ্যই চেষ্টা করবেন নিচে একটা পরিষ্কার কাপড় দিয়ে পুডিংয়ের পাত্রটা দিয়ে দিতে। তো এখন আমি এটা 30 থেকে 40 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো 40 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন পুডিংটা খুব ভালোভাবে সেট হয়েছে। এখন আমি এই পুডিংটা খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। নিয়ে নরমাল তাপমাত্রায় ফ্রিজে প্রায় 2 ঘন্টার মতো রেখে দেব। এরপর পুডিংটা বের করে 4-5টা চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, এতে করে পুডিংটা ঢালার সুবিধা হবে। তো দেখুন পুডিংটা ঢেলে নিলাম। আমার হাতে সময় ছিল না, এজন্য আমি 30 মিনিট পর কিন্তু পুডিংটা বের করে নিয়েছি। এজন্য কিন্তু খুব ভালো সেট হয়নি। আপনারা চেষ্টা করবেন 2 ঘন্টা রেখে দেওয়ার, এতে করে সুন্দরভাবে পুডিংটা সেট হবে। তো আমার কিন্তু পুডিংটা রেডি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন।